আসসালামু আলাইকুম। সহজবিডি রান্না চ্যানেলে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করব আপনাদের সঙ্গে কাঁচকলার কোফতা দিয়ে মাছ রান্না। অ্যাকচুয়ালি আমরা তো কাঁচকলার কোফতাটা সবাই কম বেশি পারি এবং খেয়েছি, কিন্তু আমি আজকে এই কোফতা দিয়ে মাছ রান্না করে দেখাবো। এটা খুবই মজার একটা রেসিপি, অ্যাকচুয়ালি না খেলে কেউ বুঝতে পারবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, এর জন্য আমি প্রথমে নিয়েছি 5টা কাঁচকলা আর 2টো আলু আমি সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে ছোট যে সবরি কলা থাকে, ওই সবরি কলার কাঁচাটা নিয়েছি। আপনারা যে কোনো কলাই নিতে পারেন। যদি বড় সাইজের নেন তাহলে কলা অল্প নিলেও হবে। আমি এখানে ছোট নিয়েছি জন্য 5টা নিয়েছি। আর নিয়েছি 2টা আলু, এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যেন ভালোভাবে ম্যাশ করা যায়। এরপর এগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন। আমার কাছে যেহেতু না, আমি হাত দিয়েই করছি। এমনভাবে করতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে করে দিতে হবে। এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে টেস্টটা আরও অংশে বেড়ে যায়, আরও অনেক অংশে। শুকনা মশলার মধ্যে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোফতার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি একবারে দিব না, বেসনটা মেখে নেওয়ার পরে এর ঘনত্বটা দেখার পরে আমি আবার দিব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এরপর মেখে নিচ্ছি। যদি মনে হয় যে খুব বেশি ড্রাই হয়ে গেছে তাহলে না দিলেও হবে, আমি আরেকটু দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, যেন কোফতার শেপটা সুন্দর করে দেওয়া যায়, এটার জন্য। এটা একটা বাইন্ডিংসের কাজ করে। এরপরে আমি কোফতার শেপ দিয়ে দিব। হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে নিলেই খুব সুন্দরভাবে কোফতা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই কোফতার শেপটা আপনারা ছোট বড় আপনারা যেভাবে পারেন আপনাদের পছন্দ মতো দেবেন। আমি জাস্ট মিডিয়াম সাইজের দিয়েছি। এভাবে হাতের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো মিশ্রণ থেকে কোফতাগুলো রেডি করে নিব। এই যে আমার সবগুলো কোফতা রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা ফ্রাই করতে যাব। আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে। তেলের ভেতরে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম হিটের মধ্যেই আমি কোফতাগুলো দিয়ে দিব, এবং মিডিয়াম হিটে, এটা হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে আস্তে আস্তে করে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে, কারণ কোফতাগুলো খুব বেশি নাড়াচাড়া হলে শেপটা নষ্ট হয়ে যায়। এমনভাবে উল্টে দিতে হবে যেন একটা আরেকটার সঙ্গে লেগে না যায়। আর আপনারা চেষ্টা করবেন এটাকে 2 বারে ভাজার এবং অল্প অল্প দিতে। আমি বেশি দিয়ে ফেলেছি একেবারে, এই জন্য নাড়তে আমার কিছুটা কষ্ট হচ্ছে। এটাকে অল্প করে দিয়ে ভাজলে কোফতাগুলোর শেপটা সুন্দর থাকে। এভাবে আমি একে একে সবগুলো কোফতা উঠিয়ে নিব। এভাবে সবগুলো কোফতা আমি উঠিয়ে নিব। এরপর আমি এই কারিতে চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি, তেলটা গরম, 2 টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে, এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দিয়ে দেবো শুকনা মশলা। আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব, এবং শুকনা মশলাগুলো যেন লেগে না যায় এর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ কোফতাতেও আমি লবণ দিয়েছি। সো এখানে লবণটা অল্পই দিতে হবে, এবং রান্না হওয়ার পর টেস্ট করে বুঝে যদি দরকার হয় আবার দিতে হবে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, জাস্ট কিউব কিউব করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন এরকম হয়ে আসবে, প্রায় মশলাটা ভালোভাবে কষে যাবে, তখন দিয়ে দিব এতে 1 কাপ পরিমাণ পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, 1 কাপ পরিমাণ পানি দিলেই হবে। নেড়ে চেড়ে পানিটা বলক উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যখন বলক উঠে আসবে এই পর্যায়ে, তখন এতে দিয়ে দিব আমি মাছ। আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম। আমি এখানে নিয়েছি লওলা মাছ, ছোট সাইজের। এখানে আপনারা যে কোনো মাছ দিতে পারেন, এটার কোনো বাধা নাই যে এই মাছ দিতে হবে। আপনি যে কোনো মাছ দিয়ে এই কোফতাটা রান্না করতে পারেন। আমি ছোট লওলা মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এই মাছটা এর ভিতরে দিয়ে দিব। এরপরে দিয়ে দেব কোফতাগুলো। কাঁচকলার যে কোফতা আছে এগুলো আস্তে আস্তে করে ঝোলের উপরে ছেড়ে দিব। সাবধানে দিতে হবে। আর এরপরে আর চামিচ দিয়ে নাড়া যাবে না। এরপরে শুধু একটু ঘুরিয়ে দিতে হবে কড়াইটা। বলক উঠে আসলে এভাবে ঘুরিয়ে দিতে হবে। আর কোফতা দেওয়ার পর কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। আর একটুক্ষণ পরপর ঘুরিয়ে দিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার কাঁচকলার কোফতা দিয়ে মাছ রান্না। অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।